আইপিএল 2024 শেষ হয়ে গেছে আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল ব্যাক টু ব্যাক দ্বিতীয় ট্রফি নিজেদের নামে করে নিয়েছে। আর এরপর আপনারা সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন টিম ইন্ডিয়ার পরবর্তী সিরিজের জন্য, যেখানে আফগানিস্তান ন্যাশনাল টিম ভারত সফরে আসতে চলেছে। ভারত ও আফগানিস্তান একে অপরের বিরুদ্ধে 4 ম্যাচের দুর্দান্ত একটি সিরিজ খেলবে। এই সিরিজে থাকবে 3টি ওয়ানডে ম্যাচ এবং একটি মাত্র টেস্ট ম্যাচ। আর এই সমস্ত ডিটেলস ইতিমধ্যেই বিসিসিআই রিভিল করে দিয়েছে। তাই এই ভিডিওতে আমি আপনাদের এই সফর সংক্রান্ত A to Z সমস্ত তথ্য দেবো। এখানে আলোচনা করব কবে থেকে এই দুর্দান্ত সিরিজটি শুরু হবে, কেমন থাকবে পুরো শিডিউল, কোন কোন ভেন্যুতে ভারতীয় সময় অনুযায়ী কটা থেকে ম্যাচগুলো খেলা হবে, ভারতের 15 সদস্যের টেস্ট দল, ভারতের 15 সদস্যের ওয়ানডে দল, মানে আফগানিস্তান ভারত সিরিজের ডিটেলস আপনি এই একটা ভিডিওতে পেয়ে যাবেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত রিলস ভিডিওর জন্য আমাকে ফলো করুন ইনস্টাগ্রাম এবং ফেসবুকে। তো আপনাদের একদমই সময় নষ্ট না করে শুরু করছি শিডিউল, ভেন্যু এবং টাইমিং ডিটেলস নিয়ে। তো পুরো প্রোগ্রামটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে এই সফরের শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে। এই টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে 6ই জুন থেকে 10ই জুন পর্যন্ত নিউ চণ্ডীগড়ের মুল্লানপুর স্টেডিয়ামে। ভারতীয় সময় অনুযায়ী সকাল 9টা থেকে এই ম্যাচ শুরু হবে। এরপরে থাকবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে 14ই জুন ধরমশালা স্টেডিয়ামে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে 17ই জুন লখনৌ একনা স্টেডিয়ামে। আর সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি খেলা হবে 20শে জুন চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে। টাইমিং এর কথা বলতে গেলে এই 3টে ওয়ানডে ম্যাচই ভারতীয় সময় অনুযায়ী দুপুর 2টো থেকে শুরু হয়ে যাবে। তো এই সফরের জন্য ভারতীয় দলের স্কোয়াড অলরেডি ঘোষণা হয়ে গেছে। চলুন দ্রুত একবার স্কোয়াডের দিকেও নজর দেওয়া যাক। প্রথমেই ভারতের 15 সদস্যের টেস্ট দলের কথা বলি। এখানে অধিনায়ক থাকছেন শুভমান গিল, এছাড়াও দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল। কেএল রাহুল থাকছেন উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে এবং তিনি ভাইস ক্যাপ্টেন থাকবেন। এছাড়া রয়েছেন সাই সুদর্শন, ঋষভ পান্ট, দেবদত্ত পাডিক্কাল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, মানব সুতার, গুরনুর ব্রার, হর্ষ দুবে এবং ধ্রুব জুরেল ব্যাকআপ উইকেট কিপার হিসাবে দলে থাকবেন। এরপর বন্ধুরা আমরা ভারতের 15 সদস্যের ওয়ানডে দলের দিকে নজর দিই। এখানে অধিনায়ক থাকছেন আবারও শুভমান গিল, এছাড়াও থাকছেন রোকো জুটি, মানে ব্লু জার্সিতে আমরা দেখব রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনকেই। এছাড়া থাকছেন শ্রেয়াস আইয়ার ভাইস ক্যাপ্টেন হিসাবে, কেএল রাহুল থাকবেন উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে, ঈশান কিষান ব্যাকআপ উইকেট কিপার হিসাবে দলে থাকবেন। এছাড়াও সুযোগ পেয়েছেন হার্দিক পান্ডিয়া, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, প্রিন্স যাদবকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা একটা বড় পরিবর্তন। এছাড়াও থাকছে গুরনুর ব্রার এবং হর্ষ দুবে। তো এমনটাই হতে চলেছে আফগানিস্তান টিমের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ওয়ানডে এবং টেস্ট সিরিজের দল। দুই দলেই বেশ কিছু নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি। ওয়ানডেতে প্রিন্স যাদবের মতো খেলোয়াড়, যিনি আইপিএল 2024-এর দারুণ পারফরমেন্স দিয়েছেন, তিনি সুযোগ পেয়েছেন। অন্যদিকে টেস্ট দলে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। যেহেতু কেএল রাহুলকে উপ অধিনায়ক করা হয়েছে, খুব সম্ভবত আমরা ঋষভ পান্টকে টেস্ট সিরিজেও বেঞ্চে দেখতে পারি, কারণ বর্তমানে তিনি খুব খারাপ ফর্মে আছেন এবং ভালো খেলতে পারছেন না। তবে ফর্মের উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায় না। ভারতে কেমন কে কখন খেলবে সেটা দেখার বিষয়, কিন্তু এটা প্রায় নিশ্চিত যে ভবিষ্যতে টেস্ট দল থেকে ঋষভ পান্তের জায়গা ঝুঁকির মুখে পড়তে পারে। তাহলে বন্ধুরা আপনারা রোহিত এবং বিরাটকে আবার দেখতে কতটা এক্সাইটেড নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। ধন্যবাদ।